হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা দেখেছো যে এসটিজিটির জন্য কিন্তু 700 পোস্ট রয়েছে, যেটা তোমাদেরকে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে এসটিজিটির জন্য 700 পোস্ট রয়েছে। বিরাট নিয়োগ কিন্তু করা হবে, একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। তোমরা যারা যারা এসটিজিটি এক্সাম দেবে ভাবছো, তোমরা কিন্তু প্রিপারেশন এখন থেকেই করো। যে এখন নোটিফিকেশন আসবে এক্সামের, আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরে পাস করব, এরকম এই দিন চলে গেছে, এই দিন আর এখন নেই। এখন থেকে পড়াশোনাটা করতে লাগবে। তো তোমাদের কিন্তু একটা সিস্টেমেটিক ওয়াইজ পড়াশোনাটা করতে লাগবে। সর্বপ্রথম তোমাদের যে জিনিসটা জানতে লাগবে সেটা হলো যে আমাদের সিলেবাস সম্পর্কে, এসটিজিটির মধ্যে কি কি সাবজেক্ট আছে। অনেকে তোমরা ফোন করো যে ম্যাডাম এসটিজিটি কি সাবজেক্ট আছে, আমরা সাবজেক্টটা জানি না। তো তোমরা সাবজেক্টটা জানো, বা তোমরা যারা জানো সবাইকে কিন্তু আগে সাবজেক্টগুলি জানো, সেই সাবজেক্টের মধ্যে কি কি সিলেবাস আছে, সিলেবাস সম্পর্কে জানতে লাগবে। সিলেবাসগুলি অ্যানালাইসিস করবে যে কি কি রয়েছে, কোন সিস্টেম পড়তে হবে, অ্যানালাইসিস করবে। তারপর কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে পড়াটা শুরু করতে লাগবে এখন থেকেই। তো সর্বপ্রথম কাজ হলো সিলেবাসটাকে অ্যানালাইসিস করা। এখন সেই সিলেবাসটা যদি তোমরা টিআরবিটি থেকে মানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, সেখানে কিন্তু তোমরা ইংলিশ ভার্সনের সিলেবাসটা পেয়ে যাবে। তোমরা অনেকে বেঙ্গলি ভার্সনটা খোঁজো কিন্তু সেটা পাও না। তো সেটা পাও না, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে আজকের এই ভিডিওতে ইংলিশ ভার্সনের পাশাপাশি বেঙ্গলি ভার্সনেরও সিলেবাসটা নিয়ে আলোচনাটা করে দেব। তো এখানে আজকের ক্লাসের মধ্যে যেটা ডিসকাস করব সেটা হলো এসটিজিটি সিলেবাসের যে জিওগ্রাফি পার্টটা রয়েছে, সেই জিওগ্রাফি পার্টটা ইংলিশ এবং বেঙ্গলি সিলেবাস কি কি রয়েছে, মানে বেঙ্গলি ভার্সন সিলেবাসের মধ্যে কি কি আছে, কোন সিস্টেম পড়তে হবে, কোনটাতে ফোকাস করতে লাগবে, সেই বিষয়টা আমরা জানবো। এক কথায় বলতে গেলে সিলেবাসটা অ্যানালাইসিস করব। ওকে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, কারণ সিলেবাস সম্পর্কে না জেনে যে আমরা আজকে এটা বললাম কালকে ওইটা বললাম, তাহলে দেখবে তোমরা কোনো মিল পাবে না, তোমাদেরকে স্কোর করতে অসুবিধা হয়ে যাবে। আগে সিলেবাস সম্পর্কে জানতে লাগবে। বোঝা গেল? তো আর জিওগ্রাফি থেকে জানো তোমরা 40 নাম্বার চলে আসে। আমি আগে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তোমরা হয়তো বা অনেকেই জানো, বাট অনেকেই এরকম আছো তোমরা জানো না, নতুন পরীক্ষা দেবে, তো সবাইকে নিয়ে চলতে লাগবে। তার জন্য আমি বলে দিচ্ছি। প্রথমত যদি দেখি এসটিজিটি সিলেবাসটা 4টা সাবজেক্ট হবে। আমি আর্টসেটে বলছি। প্রথমত ইংলিশ, তারপরে আসবে বেঙ্গলি, জিওগ্রাফি আর হলো হিস্ট্রি। ইংলিশ থেকে 35 মার্কস, বেঙ্গলি থেকে 35 মার্কস, জিওগ্রাফি থেকে হলো 40 মার্কস আর হিস্ট্রি থেকে হলো 40 মার্কস। ওকে, এগুলি হলো কি যে এখান থেকে ইংলিশ আর বেঙ্গলি থেকে 70 আর এদিকে হলো 80, মানে টোটাল তোমাদের হয়ে যাবে 150 তে এক্সামটা হয়ে যাবে। এখন পোস্ট কয়টা আছে? পোস্ট আছে 700 পোস্ট আছে, অনেক পোস্ট আছে, কিন্তু বিরাট নিয়োগ করা হবে, সুবর্ণ সুযোগ। এই 700 জনের মধ্যে কারা থাকবে? যারা সেইভাবে পড়াশোনাটা করবে, যারা ম্যাক্সিমাম স্কোর করবে তারাই পাবেন। যারা 150 এর মধ্যে বেশি স্কোর করবে, যারা প্রথম 700 জন যারা থাকবে তারাই তো পাবে। তো সেই জন্য সেই 700 জনের মধ্যে তোমার থাকতে গেলে কি করতে লাগবে? পড়াশোনা করতে লাগবে। সেই জন্য একটা সিস্টেমেটিক ওয়ে দরকার, একটা সঠিক গাইডেন্সের দরকার। সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তোমাদের চিন্তার কোনো কারণে, তোমাদেরকে আমরা অফলাইন ক্লাস করতে চাইলে সেটাও করাবো, তোমরা অনলাইন পেড বেস নিতে চাইলে সেটাও করাবো। ইউটিউবে আস্তে আস্তে ক্লাস আসবে। তোমাদের শুধু তোমরা কি করবে? তোমরা পড়াশোনা করবে, যে দিন রাত এক করে তোমরা পড়াশোনা করবে। বাকি নোটস, মক টেস্ট সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব, চিন্তার কোনো কারণই নেই। তো আজকে তোমাদেরকে এই পার্টটা থেকে জিওগ্রাফি যে পার্টটা আছে, এই সিলেবাসটা সম্পর্কে আমরা আজকে ক্লাসের মধ্যে জানবো। প্রতিটা পার্টেরই আলাদা আলাদা তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দেবো। আজকে স্পেসিফিকভাবে জিওগ্রাফিটা নিয়ে জানবো। জিওগ্রাফি থেকে আসে 40 নাম্বার, অনেক নাম্বার চলে আসে। এখন 40 থেকে কিন্তু এখন টার্গেট তোমাকে রাখতেই লাগবে। 40 থেকে আমাদেরকে 34, 35, 36 এরকম একটা টার্গেট রাখতে লাগবে। আর এরকম যদি একদম বেশি স্কোর না করো তাহলে র্যাঙ্কে তো থাকতে পারবে না। তার জন্য বেশি স্কোর যদি থাকে সবকে একটা টার্গেট নিয়ে পড়বে যে আমাকে 35 পেতেই লাগবে, 35, 36 তার আশেপাশে পেতেই লাগবে, তবে আমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবো। 35, 36 বলতে ওভারঅল না, কিন্তু শুধু আমি জিওগ্রাফিতে বলছি, শুধু 40-এর মধ্যে আমি বলছি। তো একটা টার্গেট রেখে পড়তে লাগবে। বোঝা গেল? তো এই যে জিওগ্রাফি যে অ্যানালাইসিস যদি আমি বলি, টোটাল তো এখানে 40 নাম্বার আসে, সেটা বলেই দিলাম। তো এখানে এসটিজিটি ভূগোল সিলেবাস সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। ইংলিশ তো আছে, ইংলিশ তোমরা ওয়েবসাইটে পেয়ে যে কোনো জায়গায় পেয়ে যাবে, বাংলাটা পাবে না। বাংলাটা আমরা তোমাদের প্রোভাইড করব। আজকে এই ভিডিওতে বাংলাটাও রেখেছি, ইংলিশটাও রেখেছি, দুটোই তোমরা রিলেট করবে, দুটো নিয়ে পড়বে, সুবিধা হবে। ওকে, তো এখন তাহলে স্টার্ট করছি আজকের জিওগ্রাফির যে অ্যানালাইসিস, সিলেবাসটা অ্যানালাইসিস করব। সো
এখানে কিছু ইউনিটে ভাগ করা রয়েছে। তো প্রথমে আমরা ইউনিট 1 থেকে দেখব ইউনিট 1 এর মধ্যে তোমাদের কি রয়েছে। ইউনিট 1 এর মধ্যে যেটা রয়েছে, ইউনিট 1 এর ফার্স্ট পার্ট, গ্রহমণ্ডলীয় ব্যবস্থা, একটি গ্রহ হিসাবে পৃথিবী, অর্থাৎ দ্য প্ল্যানেটারি সিস্টেম, আর্থ অ্যাজ এ প্ল্যানেট। মানে এই যে গ্রহপুঞ্জ, টেটের মধ্যে একটা পার্ট আছে দেখবে সোলার সিস্টেম, সেখানে আমরা যে গ্রহ কি 8টা গ্রহ রয়েছে, সেই গ্রহগুলি কি কি, কোনটাতে কিরকম উপগ্রহ রয়েছে, বা তার যে কতটুকু, কোনটা বড় কোনটা ছোট, কোনটাকে অরেঞ্জ প্ল্যানেট কোনটাকে ইয়েলো প্ল্যানেট বলো, এইরকম বিষয়গুলো আমরা জেনেছিলাম। কিন্তু এই যে এসটিজিটি সিলেবাসে এসে বলা হয়েছে গ্রহমণ্ডলীয় ব্যবস্থা, মানে প্ল্যানেটারি সিস্টেমে একটা ওভারঅলটা পড়বো। ওভারঅলটার মধ্যে যে গ্রহ কয়টা আছে, টোটাল 8টা আছে, সেই 8টার মধ্যে স্পেসিফিক ভাবে আমাদের সিলেবাসে বলেই দিয়েছে সেই 8টা থেকে একটা, মানে পৃথিবী, যেখানে আমরা বসবাস করছি সেই পৃথিবী নিয়ে পড়ার জন্য কি পড়বো, একটি গ্রহ হিসাবে পৃথিবী, মানে আর্থ ইজ এ প্ল্যানেট, আর্থ ইজ এ প্ল্যানেট, মানে এখানে আমরা পৃথিবী সম্পর্কে জানবো। যেরকম পৃথিবীর পরিধিটা কত, তার ব্যাস কত, তার ব্যাসার্ধ কত, তার পৃথিবী যে আনুমানিক কত বছর পূর্বে পৃথিবীটা যে হয়েছে তার উৎসটা, তারপর যেরকম ধরো পৃথিবীর যে আমাদের এটার বিষয় আরো বিভিন্ন বিষয় রয়েছে, তার পৃথিবীর উপগ্রহ নিয়ে পড়বো, তার আরো এরকম অনেক কিছু রয়েছে। সেই জিনিসটা আমরা পড়বো পার্ট 1-এ। তো পার্ট 1-এ পড়বো গ্রহমণ্ডলীয় ব্যবস্থা, সেটা ওভারঅলটা দেখবো। সেটার মধ্যে স্পেসিফিক ভাবে যেটা সিলেবাসে মেনশন আছে সেটা হলো গ্রহ হিসাবে পৃথিবী, মানে আমরা পৃথিবী সম্পর্কে জানবো, আর্থ এজ এ প্ল্যানেট সম্পর্কে জানবো পার্ট 1-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে অবশ্যই আসে, ভেরি ইম্পর্টেন্ট, মিস কিন্তু একদম করা যাবে না, কারণ কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। নেক্সট 2 নম্বর পার্টে রয়েছে পৃথিবীর গতি। পৃথিবীর যে দুই ধরনের গতি আছে, একটা আবর্তন, একটা হলো রোটেশন, একটা হলো রেভলিউশন, মানে একটা হলো আমাদের আবর্তন, একটা পরিক্রমণ। তো রোটেশন আর রেভলিউশন নিয়ে পড়বো। এখানে অনেক কিছু চলে আসবে, রোটেশন, রেভলিউশন, তার মধ্যে যেরকম আণবিক গতি, বার্ষিক গতি, এইগুলি মানে এই বিভিন্ন জিনিস কিন্তু এখানে চলে আসবে পৃথিবীর গতি নিয়ে। পৃথিবীর গতিটা নিয়ে পড়বো আমরা সেকেন্ড চ্যাপ্টারে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই আসে, মিস করে একদম যাবে না। এই যে মুভমেন্ট অফ দ্য আর্থ, রোটেশন এন্ড রেভলিউশন। তারপর 3 নাম্বার, পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ধারণ। এখন দেখবে তোমরা অংশ বলো যে তো সবটাই ইম্পর্টেন্ট বলছি, অ্যাকচুয়ালি এখানে কম্পিটিটিভ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন বলতে কিছু হয় না, পুরো সিলেবাস ইম্পর্টেন্ট। কেউ যদি বলে কি কমন পড়বে বা কোনটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট পার্টগুলি পড়বে, অ্যাকচুয়ালি পুরো সিলেবাস ইম্পর্টেন্ট, কোথায় দিয়ে কোশ্চেন আসে বলা যায় না। তার জন্য সিলেবাসে প্রতিটা জিনিস আমাদের পড়তে লাগবে। যখন কোশ্চেন করলাম, কোশ্চেন পরীক্ষা দিকে পারলাম না, সেটা বললাম আউট অফ সিলেবাস, সেটা বললে হবে না। সিলেবাসটা পুরোটা পড়তে লাগবে, একদম ডিটেলস, একদম নিখুঁতভাবে পড়তে লাগবে, যাতে কোনো কিছু মিস না হয়। যে কোনো কোশ্চেন আসলে ইজিলি আনসার করা যায় সেইভাবে পড়তে লাগবে, সেইভাবে আমরা তোমাদেরকে পড়াবো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, এখানে কিন্তু যে কোয়ালিফাইড টিচার রয়েছে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু বলছি, কারণ আমরা কিন্তু জিনিসটা পড়েছি, যে আমরা কোয়ালিফাই করেছি, সেই থেকেই কিন্তু আমরা তোমাদেরকে বলছি। তার জন্য বলছি তোমাদেরকে নিখুঁতভাবে প্রতিটা জিনিস কনসেপ্ট ওয়াইজ পড়তে লাগবে, শুধু এমসিকিউ পড়ে কোনো লাভ হবে না, তোমাদেরকে ওভারঅলটা জানতে লাগবে। আচ্ছা, তো 3 নাম্বারটা আমরা পড়বো যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়, মানে কোন একটা স্থানে কিভাবে অবস্থানটা নির্ণয় করতে লাগবে, বা ওই স্থানে যে এরকম টাইমটা কিভাবে নির্ধারণ করতে লাগবে। বেসিক্যালি আমাদের ল্যাটিটিউড, লংগিটিউড, ল্যাটিটিউডের আমরা পড়লে ল্যাটিটিউড কেন জানি, যাতে আমরা কোনো জায়গায় ডিস্টেন্সটা বার করতে পারি, দূরত্ব বার করতে পারি, বা তার ওয়েদারটা কিরকম সেটা বার করতে পারি। লংগিটিউড কেন পারি, যাতে টাইমটা নির্ধারণ করতে পারি। যেরকম মূল মধ্যরেখা আর আমাদের ভারতবর্ষের মধ্যে সময়ের যে ডিউরেশনটা সেটা হলো 5.5 ঘন্টা। কেন 5.5 ঘন্টা সেটা পড়তে লাগবে। বা এখন ধরো ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে টাইম ডিফারেন্সটা হলো মানে 8 ঘন্টা ডিফারেন্স রয়েছে, বাংলাদেশ 8 ঘন্টা এগিয়ে থাকে, কেন এগিয়ে থাকে, তো সেই জিনিসটা জানতে লাগবে। বা কিছু এসটিজিটি জিওগ্রাফি থেকে কিছু ম্যাথের কোশ্চেন চলে আসে। ম্যাথের কোশ্চেন বলতে টাইম ক্যালকুলেশনের ব্যাপারটা, সেই টাইম ক্যালকুলেশন কিভাবে করে সেটা জানতে লাগবে। এখন ধরো যে আমাদের এখানে ধরো একটা এক্সাম্পল, আমাদের এখানে যদি 7টা বাজে, ধরো সন্ধ্যা 7টা বাজে, তাহলে এখন ইউএসএ কয়টা বাজবে, লন্ডনে কয়টা বাজবে, সেটা কিভাবে ক্যালকুলেশন করে, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে এই 3 নাম্বার পার্টের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন অবশ্যই আসে। তো এটাই গেল ইউনিট 1 এর যে 3টা পার্ট রয়েছে সেটা। তো ইংলিশ ভার্সন তো সিলেবাসে আছে, সাথে আমি বেঙ্গলি ভার্সনটাও দিয়ে দিলাম। আর এই যে পিডিএফটা, এই যে তোমাদেরকে পিপিটিটা করাচ্ছি, এটা যে পিডিএফ রয়েছে, তোমরা সবাই পিডিএফটা চাও। এখন এই পিডিএফটা কোথায় পাবে, পিডিএফটা প্রোভাইড করবে গ্রুপের মাধ্যমে। গ্রুপ কোনটা, গ্রুপ হলো টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম।
ওকে, তো টেলিগ্রাম গ্রুপ আমাদের যে এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জানো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে 1025 জন ম্যাক্সিমাম থাকতে পারে, তার থেকে বেশি থাকতে পারে না। তো আমাদের কিন্তু অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, এতগুলো গ্রুপের মধ্যে বারবার একটা জিনিস প্রোভাইড করা বা একটা হ্যান্ডেল করা একটা মানে প্রবলেমেটিক হয়ে যায়। তো সেই জন্য বা তোমরাও কি হয় যারা পরে জয়েন করো তোমরা কিন্তু আগের পিডিএফ গুলো পাও না। এখন সেই প্রবলেমটা যাতে না হয়, যাতে আমাদেরও প্রবলেম না হয় তোমাদেরও প্রবলেম না হয়, সেই জন্য কি করেছি টেলিগ্রাম, তোমরা টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম ওইখানে আমাদের সাকসেস মাস্টার দা সাকসেস মাস্টার গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু অনেক স্টুডেন্টের লিমিট রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ দা সাকসেস মাস্টার গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদেরকে যে প্রতিটা পিডিএফ, যেরকম এই পিডিএফটা বলো বা আগে যেগুলো করিয়েছি বা পরে যেগুলো করাবো সেই পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কোনো কিছু প্রোভাইড করবো না, তোমাদের যা কিছু পিডিএফ বলো, ইনফরমেশন বলো, ভিডিওস বলো, তোমাদেরকে সেটা প্রোভাইড করব কিসের মধ্যে, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। মক টেস্টও কিন্তু টেলিগ্রাম গ্রুপেই প্রোভাইড করব। তো যারা যারা একদম নতুন রয়েছে, গ্রুপে জয়েন হতে পারছো না, মেসেজ করেছিলে গ্রুপ ফুল জয়েন হতে পারছো না, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। ইভেন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আছো তোমরা কি করো হোয়াটসঅ্যাপ থেকে সেটা শিফট করো, মানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও। জয়েন হতে গেলে কি করবে, প্রথমত তোমরা টেলিগ্রাম যে অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর সেখানে গিয়ে দা সাকসেস মাস্টার লিখলে গ্রুপটাও পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা কি করবে, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে তোমাদেরকে বা মেসেজ করে দেবে, তোমাদেরকে লিংক বা স্ক্যানারটা প্রোভাইড করে দেবো, কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশনে, ডিসক্রিপশন বক্সে বা প্রতিটা ভিডিও কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সের মধ্যে সে লিংক প্রোভাইড করবে, টেলিগ্রাম গ্রুপের লিংক প্রোভাইড করবো, তোমরা সেটাতে অ্যাড হয়ে যাবে। এখন থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু দেব না, সবকিছু টেলিগ্রাম গ্রুপে ইনফরমেশন বা পিডিএফ, মক টেস্ট, এভরিথিং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। বোঝা গেল? টেলিগ্রাম গ্রুপে নতুন ওপেন হয়েছে, সেটাতে জয়েন হয়ে যাবে, সেখানে ইনফরমেশন পেয়ে যাবে, পিডিএফটাও পেয়ে যাবে। ওকে, তো এটাই বলার ছিল। তো এখন আর দেরি করছি না, আমি বাকি পার্টটিও বলে দিচ্ছি। তো ইউনিট 1 এর আরো কিছু পার্ট আছে, সেগুলি আমি বলে দিচ্ছি। 4 নাম্বার পার্টে ভূমণ্ডল অর্থাৎ লিথোস্ফিয়ার, এখানে পড়ব আমরা ভূমিকম্প নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট, অগ্নুৎপাত, ভূমিরূপ, তারপর যেরকম ক্ষয়, আবরণ, নদী, হিমবাহ, বায়ু, তারপর যেরকম এলুইয়ান, তারপর ক্রাস্ট, সমুদ্র তরঙ্গের কার্যকলাপ, এগুলি আমরা পড়ব কিসে, এগুলি পড়ব লিথোস্ফিয়ারের পার্টে, কিন্তু সবগুলি এইগুলি বিষয় নিয়ে পড়ব। আর এগুলির জন্য প্রতিটার জন্য আলাদা ক্লাস আসবে, যেরকম আর্থিক বা ভূমিকম্পের জন্য একটা আলাদা ক্লাস, তারপর যেরকম অগ্নুৎপাতের জন্য আলাদা ক্লাস, তারপর যেরকম ধরো বায়ু নিয়ে আরেকটা আলাদা ক্লাস, মানে এগুলি আলাদা আলাদা ক্লাস আসবে, আলাদা আলাদা তোমাদেরকে ক্লাস কিন্তু করানো হবে। তো যারা যারা তোমরা অফলাইন ক্লাস করতে চাও কিংবা অনলাইন পেইড ক্লাস করতে চাও, আমাদের সাথে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। ওকে, বাকি ডিটেইলস পরে বলছি, আগে তোমরা ক্লাসটা দেখে নাও। তারপর রয়েছে 5 নাম্বার পার্টে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। ওকে, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার যেটা পড়ব আমরা উপাদান ও গঠন নিয়ে পড়ব, তাপমাত্রা ও বায়ুচাপ প্রভাবকারী প্রধান কারণসমূহ, উল্টো তাপমাত্রা, যে ইনভার্সন অফ টেম্পারেচার, উল্টো তাপমাত্রা ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়েও পড়ব। তারপর যেরকম বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া, তারপর বৈশ্বিক চাপ বলয়, বায়ু প্রবাহ ব্যবস্থা, মেঘ ও বৃষ্টিপাত, এই বিষয়গুলি হলো অ্যাটমসফিয়ারের পার্ট, এগুলি নিয়েও পড়ব। যেরকম বিভিন্ন ধরনের বৃষ্টি রয়েছে, পরিচলন বৃষ্টিপাত, তারপর যেরকম ষোলক্ষে বৃষ্টিপাত, আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা পড়বো এই পার্টটাতে, ইউনিট 1 এর পার্ট নাম্বার 5 এর মধ্যে আমরা পড়বো। এগুলি কিন্তু আমরা এক এক করে দেবো, এখানে কিন্তু একটা ক্লাসে এত কিছু আমরা জানতে পারবো না, এগুলির জন্য আলাদা আলাদা ক্লাস আসবে। যেরকম উপাদান ও গঠন নিয়ে একটা ক্লাস, তারপর যেরকম ধরো বায়ুচাপকে প্রভাবকারী যে প্রধান কারণ সমূহ, এগুলি নিয়ে আরেকটা ক্লাস, এরকম বিভিন্ন ক্লাস আসবে, টপিক ওয়াইজ ক্লাস আসবে, যেটা দেখলে তোমাদের আশা করি আর কোনো সমস্যাই হবে না, তোমরা ইজিলি কিন্তু তোমরা ওই জিনিসগুলো বুঝে যাবে, তোমাদেরকে কনসেপ্টে সহ কিন্তু বোঝানো হবে, প্র্যাকটিস করানো হবে, তাতে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আর আজকে কিন্তু তোমাদের আমি ক্লাস করাচ্ছি না, জাস্ট তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে আমি বলে দিচ্ছি, ক্লাস আমি পরে করাবো, ঠিক আছে? আর তাছাড়া এডমিশন হতে চাইলে, তোমরা নোটস নিতে চাইলে, সেটার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ তোমরা করতে পারো। আচ্ছা, নেক্সট 6 নাম্বার জলমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ারে কি কি পড়বো, মহাসাগরীয় স্রোত, কারণ ও শ্রেণী বিভাগ, প্রধান স্রোতগুলির বিস্তার, সেগুলি প্রভাব। অর্থাৎ হাইড্রোস্ফিয়ারে আমরা ওশান কারেন্ট, তার কজেস, ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন অফ মেজর ওশান কারেন্ট, ইফেক্টস অফ ওশান কারেন্টস, এই সবগুলি নিয়ে পড়বো আমরা 6 নাম্বার পার্টের মধ্যে। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট, চ্যাটের মধ্যেও কিন্তু এখান থেকে পার্ট আছে, তো এসটিজিতে একটু ব্রড ভাবে দেওয়া আছে, তো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট রয়েছে
7 নম্বরে রয়েছে জোয়ার বাটা টাইপস। তার জোয়ার বাটা কেন হয়, জোয়ার কেন হয়, বাটা কেন হয়, তার কারণটা কি, তারপর যে তার ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ রয়েছে, তার কি প্রভাব পড়ে, জোয়ার বাটা বলে কি প্রভাব পড়ে, তার শ্রেণী বিভাগ কি, সেটা কেন হয়, জোয়ার বাটা জিনিসটা কি, জোয়ার আর বাটার মধ্যে ডিফারেন্স কত থাকে বা দুইটা জোয়ারের মধ্যে কতটুকু সময়ের ব্যবধান থাকে, এই সব বিষয়ে আমরা পড়ে থাকবো এই যে 7 নম্বর পার্টের মধ্যে। নেক্সট আসবে 8 নাম্বার পরিবেশগত ভূগোল, মানে আমরা এখানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি নিয়ে পড়বো, পরিবেশের বিষয়গত যে জিওগ্রাফি রয়েছে সেটা নিয়ে পড়বো। যেরকম পরিবেশগত ভূগোলটা জিনিসটা কি, তার সংজ্ঞাটা কি, ভূগোলের সাথে সম্পর্ক, এগুলি নিয়ে আমরা পড়বো। অর্থাৎ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি জিনিসটা কি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফির সাথে শুধু জিওগ্রাফির যে তার রিলেশন কি, তার সম্পর্কটা কি, সেই বিষয়টা আমরা এই পার্টটাতে পড়ে থাকবো। তারপর 9 নম্বরে যেটা আসবে দূষণ নিয়ে, অর্থাৎ পলিউশন নিয়ে আমরা পড়বো। পলিউশনের মধ্যে যেরকম বায়ু দূষণ, ভূমি দূষণ, জল দূষণ, আর এগুলি কেন হচ্ছে, তার কারণ কি, আমরা যেরকম ভূমি দূষণ কেন হচ্ছে, বায়ু দূষণ কেন হচ্ছে, তার কি কারণ, কি কারণে হচ্ছে, তার এই যে দূষণ হচ্ছে, পলিউশন হচ্ছে, পলিউটেড হওয়ার কারণে কি প্রভাব পড়ছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো 9 নম্বর পার্টের মধ্যে। নেক্সট আসবে দুর্যোগ, মানে ডিজাস্টার। যেরকম বন্যা, ভূমিধস, তার কারণ ও প্রভাব, মানে ধরো এখন বন্যা হলো, ফ্লাড হলো, বা ধরো ল্যান্ডস্লাইড হলো, সেটা কেন হয়েছে, তার কারণটা কি, যে ফ্লাড হলো সেটা কি কারণ, কি কারণে ফ্লাড হতে পারে, বন্যা হতে কি কারণে ল্যান্ডস্লাইড হতে পারে, আর এগুলো হলে তার কি প্রভাব পড়ে, তার ইফেক্টটা কি, সেই বিষয়গুলো আমরা পড়বো 10 নাম্বার পার্টের মধ্যে। নেক্সট এখানে ইউনিট 2। তো প্রথম আমরা ইউনিট 1টা দেখলাম, যেটা সিলেবাসের অ্যাকর্ডিং 10টা ভাগে ভাগ করে, তার মধ্যে অনেক কিছু পার্ট চলে আসবে, তোমাদেরকে এগুলি ক্লাসেস দেওয়া হবে। আর এখন দেখবো আমরা ইউনিট নাম্বার 2 থেকে। ইউনিট নাম্বার 2 এ রয়েছে খনিজ শক্তি সম্পদ। যেরকম খনিজ শক্তি সম্পদের মধ্যে যেরকম লোহা, আকরিক, বক্সাইট, অভ্র, মাইকা, তারপর কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই বিষয়গুলো চলে আসবে। ইউনিট 3 এর যে ফার্স্ট পার্টটা রয়েছে সেটা মিনারেলস এন্ড পাওয়ার রিসোর্স। মিনারেল পাওয়ার রিসোর্সের মধ্যে এই পার্টগুলি চলে আসবে, এগুলি নিয়ে আলাদা ক্লাসেস চলে আসবে। নেক্সট রয়েছে ইউনিট 2 এরই আরেকটা পার্ট, সেটা হলো অপ্রচলিত শক্তি সম্পদ। অপ্রচলিত শক্তি সম্পদ জিনিসটা কি, তার মধ্যে যেরকম সৌরশক্তি, বায়ু শক্তি, বায়োগ্যাস, ভূতাপীয় শক্তি, এগুলি হলো অপ্রচলিত যে শক্তি সম্পদ, অর্থাৎ নন কনভেনশনাল পাওয়ার রিসোর্স, সোলার, উইন্ড, বায়োগ্যাস, জিওথার্মাল, এগুলি চলে আসবে আমাদের পার্ট 2 এ, মানে ইউনিট 2 এর পার্ট 2। নেক্সট রয়েছে 3 নম্বরে কৃষি। আমরা এগ্রিকালচার নিয়ে পড়বো, ভেরি ইম্পর্টেন্ট। এগ্রিকালচারে কি কি রয়েছে, মৌসুমী অঞ্চলে নিবিড় জীবিকা ভিত্তিক কৃষি যেরকম ধান, তারপর বিস্তৃত বাণিজ্যিক কৃষি যেরকম গম, তারপর চাষাবাদ ভিত্তিক প্ল্যান্টেশন কৃষি, চা, রাবার, এগুলি চলে আসবে আমাদের এগ্রিকালচারের মধ্যে। এগ্রিকালচার অনেক কিছু রয়েছে, তার মধ্যে কোন কোন পার্টগুলি পড়বো সেটা সিলেবাসে অলরেডি মেনশন করা আছে, আমরা সিলেবাসের অ্যাকর্ডিং কিন্তু পড়বো, কারণ পরীক্ষাতে সিলেবাসের বাইরে তো আসবে না, সিলেবাস থেকেই আসবে। এখন সিলেবাসের প্রতিটা জিনিস আমাদেরকে নিখুঁতভাবে পড়তে লাগবে, খুব ডিটেইলসে আমাদেরকে কনসেপ্টগুলো বুঝতে লাগবে, পড়তে লাগবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে 4 নম্বরে পড়বো আমরা শিল্প, মানে ইন্ডাস্ট্রি নিয়ে পড়বো। ইন্ডাস্ট্রির মধ্যে অনেক রয়েছে, তার মধ্যে কোনগুলো নিয়ে আমরা পড়বো যেটা সিলেবাসে আছে, যেরকম লোহা ইস্পাত শিল্প, যুক্তরাষ্ট্র, জাপান, তারপর যেরকম তুলা শিল্পের মধ্যে যুক্তরাজ্য, জাপান ও ভারত, পাট শিল্পের মধ্যে পড়বো বাংলাদেশ ও ভারতের, তারপর অ্যালুমিনিয়ামে পড়বো যুক্তরাষ্ট্র ও ভারত, কাগজ শিল্পতে পড়বো কানাডা ও ভারত, আর পেট্রোকেমিক্যাল শিল্পতে পড়বো ভারত নিয়ে। ওকে, এখন কোন শিল্প কোন দেশের গুলা পড়তে লাগবে সেটা সিলেবাসে আছে, সেই অ্যাকর্ডিংই আমরা পড়বো। ক্লিয়ার? তো এটা গেল আমাদের 4 নম্বর পার্টটা। নেক্সট রয়েছে ইউনিট 3। ইউনিট 1 আমরা দেখলাম, ইউনিট 2 আমরা দেখলাম, এখন দেখবো আমরা ইউনিট 3টা। ইউনিট 3 এর মধ্যে প্রথম পার্টটা রয়েছে এশিয়া নিয়ে। ইউনিট 3 আমরা কি দেখবো, প্রথমে ভারতবর্ষটা যে রয়েছে এটা এশিয়াতে রয়েছে, এশিয়ান কান্ট্রি বলা হয়, পুরোটা এশিয়া নিয়ে পড়বো। তারপর আমরা ইন্ডিয়াটা নিয়ে, মানে ভারতবর্ষ নিয়ে পড়বো। ভারতবর্ষের মধ্যে যদি আমি স্পেসিফিক বলি, আমরা কোথায় আছি, ত্রিপুরাতে, কারণ আমরা ত্রিপুরাতে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেবো, তাহলে ত্রিপুরা পোর্শন আসবে, তো ত্রিপুরাটা আসবে, মানে ত্রিপুরা কোথায় আছে, ইন্ডিয়া, তো ইন্ডিয়াটা পড়বো। ইন্ডিয়া কোথায় আছে, এশিয়া নিয়ে পড়বো। ঠিক আছে, তো প্রথমে আসবে এশিয়ার এখন কোন জিনিস পড়বো, এশিয়ারও অনেক কিছু আছে, তার মধ্যে স্পেসিফিক ভাবে যে জিনিসগুলো পড়তে লাগবে সিলেবাসে আছে সেটা হলো ভৌগোলিক গঠন, তার মানে তার এশিয়ার ফিজিক্যাল সেটআপটা নিয়ে পড়বো, যেরকম এশিয়াটা কোথায় আছে, তার কিরকম যেরকম ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, আরো অনেক কিছু আছে, তার ফিজিক্যাল সেটআপটা নিয়ে আমরা পড়বো।
ফিজিক্যাল সেটআপ পড়ার পর নদী নালা নিয়ে মানে ড্রেনেজ নিয়ে পড়বো, জলবায়ু ক্লাইমেট মানে ক্লাইমেট এন্ড ক্লাইমেটিক রিজনস নিয়ে পড়বো, তারপর যে মাটি ও প্রাকৃতিক উদ্ভিদ মানে সয়েল এন্ড ন্যাচারাল ভেজিটেশন, এগুলি নিয়ে পড়বো আমরা ইউনিট 3 যে এশিয়া পার্টটা রয়েছে সেটা। এশিয়ার পর আমরা যে পার্টটা পড়বো সেটা হলো ভারত। এশিয়ার পর পড়বো আমরা ভারত নিয়ে। ভারতের কোন জিনিস পড়বো, ভৌগোলিক গঠন মানে ফিজিক্যাল সেটআপটা নিয়ে পড়বো, তারপর যেরকম ড্রেনেজ মানে নদী নালা এটা নিয়ে পড়বো, জলবায়ু অঞ্চল এটা মানে ক্লাইমেট এন্ড ক্লাইমেটিক রিজনস, তারপর প্রাকৃতিক ও উদ্ভিদ অঞ্চল অর্থাৎ সয়েল এন্ড ন্যাচারাল ভেজিটেশন নিয়ে পড়বো। আর তোমরা যদি একটু স্পেসিফিক ভাবে দেখো যে প্রিভিয়াস ইয়ার গুলো অ্যানালাইসিস করে দেখবে এই প্রতিটা পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, কোনোটা কিন্তু মিস করার মতো না, ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি ইনক্লুড করছি, যারা তোমরা জিআরবিটির জন্য প্রিপারেশন করছো, জিআরবিটি গ্রুপ সি এর জন্য, সেখানে কিন্তু এই পার্টটা সবটা কিন্তু আমাদের জিআরবিটি গ্রুপ সি সিলেবাসের মধ্যে আছে, তো এটার সাথে কিন্তু ওইটা মিলে যাবে, খুব ইম্পর্টেন্ট। এখানে ফিজিক্যাল সেটআপ, ড্রেনেজ, আর এটা কিন্তু ফিজিক্যাল সেটআপ এন্ড ড্রেনেজের পার্টটা যদি আমি বলি সেটা কিন্তু ট্র্যাক্টর মধ্যে আছে, ট্র্যাক্টরের সাথে একটা রিলেট করে কিন্তু পড়বে। তোমরা অনেক সময় বলো যে কোনটার জন্য প্রিপারেশন করো বুঝতে পারছো না, তোমরা একটু রিলেট করে পড়ো, তাহলে দেখবে তোমরা একটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিলে অন্য এক্সামের জন্য মোটামুটি হয়ে যাচ্ছে। তো একটু বুঝে তোমরা প্রিপারেশনটা নেবে, যে তাহলে তোমার দেখবে একটার সাথে সাথে অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা ভারতবর্ষটা দেখলাম। ভারতের পর আমরা যে পার্টটা দেখবো সেটা হলো ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে আছি, ত্রিপুরার চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেবো, ত্রিপুরা কোশ্চেন আসবে না তা তো হবে না, ত্রিপুরা একটা পড়তে হবে। ত্রিপুরা কোন কোন জিনিস পড়বো, ত্রিপুরা ভূ প্রকৃতি নিয়ে পড়বো, তার যে ফিজিওগ্রাফিটা রয়েছে সেটা নিয়ে পড়বো, তার নদীর নালা নিয়ে পড়বো, রিভার্স নিয়ে পড়বো, যেরকম ত্রিপুরার কিছু নদী যেরকম মনু নদী দীর্ঘতম নদী, তারপর যেরকম গোমতী নদী রয়েছে বৃহত্তম নদী, হাওড়া নদী সবচেয়ে ছোট নদী, আরো এরকম অনেক নদী রয়েছে সেগুলো নিয়ে আমরা পড়বো। তারপর যেরকম জলবায়ু ক্লাইমেট নিয়ে পড়বো, মৃত্তিকা সয়েল নিয়ে পড়বো, প্রাকৃতিক উদ্ভিদ যেরকম ন্যাচারাল ভেজিটেশন, কৃষি এগ্রিকালচার, শিল্প ইন্ডাস্ট্রি, পরিবহন ও যোগাযোগ অর্থাৎ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, এগুলি নিয়ে আমরা পড়বো। বোঝা গেল? এটা গেল আমাদের ত্রিপুরার যে পার্টটা রয়েছে সেটা বোঝা গেল। ইউনিট 3 আমরা এশিয়া, তারপর ইন্ডিয়া, তারপর আসবে আমাদের যে ত্রিপুরা, এগুলি নিয়ে আমরা পড়বো। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তারপর লাস্ট আরেকটা যে পার্ট রয়েছে যেটা আমরা নিয়ে পড়তে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ শিল্পাঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল রিজনস। ইন্ডাস্ট্রিয়াল রিজনস এর মধ্যে অনেক আছে, তার মধ্যে যেগুলি আমাদের সিলেবাসে আছে সেগুলি কি দেখো, ইয়াংশিকিয়াং অববাহিকা যেটা চীনে রয়েছে, টোকিও, তারপর ইয়োকোহামা, কোবে ওসাকা যেটা জাপানে রয়েছে, হুগলি হলদিয়া ছোটনাগপুর ডেকানের কালোমাটি অঞ্চল, এগুলি নিয়ে পড়বো। আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শিল্প, এগুলি আমরা পড়বো, এগুলো আমাদের সিলেবাসে আছে ইন্ডাস্ট্রিয়াল রিজন থেকে। ক্লিয়ার? তো ইংলিশ আছে, বেঙ্গলিটা এখানে দিয়ে দিয়েছি। পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে, সেখানে তোমাদেরকে প্রতিটা ক্লাসের পিডিএফ বা ইন ফিউচার তোমাদের যে মক টেস্ট আমরা নেবো সেগুলো টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে, আর বাকি ইনফরমেশনও সেখানে পেয়ে যাবে। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে, একদম ফ্রি গ্রুপ, সেখানে কোনো রকম পেমেন্ট কিন্তু লাগছে না, সব কিছু পিডিএফ মক টেস্ট বা তোমাদের যে আরো ইনফরমেশন সবগুলি ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, তোমাদের টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করতে লাগবে। বুঝা গেল? তো আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছো। তো আজকে এসটিজিটি জিওগ্রাফি সিলেবাসটা নিয়ে অ্যানালাইসিস করলাম, তো কিরকম লেগেছে অবশ্যই জানাবে, ক্লাসেসও তোমাদের জন্য আসবে। আর যারা যারা তোমরা চাও অফলাইন ক্লাস করবে, আমাদের এখানে এসে তোমরা ক্লাস করবে, সেটাও কিন্তু করতে পারো, যে এসটিজিটির জন্য এডমিশনটা চলছে। তো যারা যারা এডমিশন নিতে চাও, আমাদের এখানে সিটটা কিন্তু লিমিটেড রয়েছে, আমরা খুব একটা সংখ্যক একটা ব্যাচে রাখি না। তো তোমরা যারা যারা এডমিশন নিতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর, এখানে নাম্বারটা আছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। আর যদি চাও অনলাইন কোর্সটা করবে, অনলাইন পেইড ব্যাচ নেবে, সেটা আমাদের অ্যাপ দ্য সাকসেস মাস্টার প্লে স্টোরে পাবে, সেই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। এখন সেটা আগামী 3-4 দিন পরে পেয়ে যাবে, সেটা কিভাবে নিতে লাগবে বা কোন সিস্টেমে পাবে, কি কি থাকবে, সেটার জন্য তোমরা আলাদা একটা ভিডিও তোমরা ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবে। তো সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। আর তোমাদের জন্য ইউটিউবে কিন্তু এসটিজিটি একটা রুটিন নিয়ে আসবো, যে কবে কোন ক্লাসটা হবে, তো সেটা পেয়ে যাবে। এসটিজিটি ক্লাস, জিআরবিটি ক্লাস, বা তোমাদের টেটের ক্লাস বলো, বা তোমাদের যেরকম ত্রিপুরা হাইকোর্টের যে ক্লাসেসগুলো সেগুলি ক্লাস আসবে, সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? তো তাছাড়া নোটস যদি প্রয়োজন হয়, ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি, পিজিটি
বিজিটির মধ্যে যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ এবং বেঙ্গলিটা কিছুদিনের মধ্যে আসছে, এগুলা পেয়ে যাবে। এগুলি ছাড়া যে এসটিজিটি, টেট 1, জেআরবিটি, হাইকোর্ট এগুলি চাও, এগুলিও আছে। তো যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা ফোন করে নিতে পারো, এই যে নম্বরটা, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।